গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসি নতুন আরেকটা ব্লগে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি বাবার বাড়িতে। তো ঘুম থেকে উঠে গেলাম মাত্র। তো 7টার সময় টের পেয়েছি, উঠলাম এখন 7টা একটু বেশি হবে। শোনো এখনও ওঠেনি। আর মা দেখো ঝাড়ু টাড়ু দেওয়া কমপ্লিট, পুরো বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন ধুয়ে আরও হয়তো কোনো অন্য কাজে নিযুক্ত হয়ে গেছেন। আর আমাদের ছাগলের বাচ্চাটাকে মানে কুকুরে কামড় দিয়েছে, তো খুবই অসুস্থ। দেখো, তো ওকে একটা টাওয়েল দিয়ে পেঁচিয়ে রেখেছে, তো ডক্টরের কাছে নিয়ে যাবে মনে হয়। আর এই যে ঘরটা ভাই ওরা ঠিকঠাক করেছে, মানে টিন দিয়ে বেড়া দিয়েছে। তো এটা আমি এইবার প্রথম এসে দেখলাম আর কি। তো অন্যরকম লাগছে, নতুনত্ব লাগছে, ভালো লাগছে। তো উপরের টিনটা ওইটাই আছে, শুধু বেড়াগুলো চেঞ্জ করেছে। তারপরে অনেকটা নতুনত্ব এসেছে, ভালো লাগছে। ধারগুলো বাঁধা হয়েছে। তো একটা বিছানা এরকম জিনিসপত্র থাকে, আর একটাতে এই যে বাবা থাকে এদিকে নিচে। দেখো কি সুন্দর লাগছে বলো দৃশ্যটা বাইরের। এদিকে গাছ লাগিয়েছে এক কাকু, তো সেই জন্য পুরো জায়গাটা একদম সুন্দর লাগছে দেখতে। সকালের দৃশ্যটা দেখো, খুবই খারাপ লাগছে ওকে দেখে, করুণ অবস্থা। কালকে রাতে বারবার চিল্লাচ্ছিল ব্যথায়। মা দেখো চিনি আর মুড়ি নিয়ে এসছে, এখন চা বানাবে। বন্ধুরা, এটাকে আমরা ট্যাপড়াই মরিচ বলি। কত হয়েছে দেখেছো, অনেক। এই দেখো, এই গাছের চারা দিয়েছে আমাদের বাড়িতে, আমি লাগিয়েছি, যদি হয়তো হবে। এটা নয়া ঘরের না কাঞ্চাগুলো তুই বাঁধেছিস? তো দেখো মা ধারগুলো বেঁধেছে, বাহ সুন্দর হয়েছে তো, চোকা চোকা করে বাচ্চা। আগে আমি থাকতে আমি বাঁধতাম। জেঠিমা তো নার্সিং হোমে, বদ্দি তো ও বাড়িতে একা, সেই জন্য এই যে এখানে সবাই মিলে এখন চা খাবো। আর একার জন্য ওখানে কি চা বানাবে, যেটুকু দিয়ে আসবে এখন। তো মা এই যে চা বানিয়ে আমাদেরকে দিয়ে দিল। তো এই যে এখানটা লাল চা, বিস্কুট খাই দিলে বড়দি ওর বাড়ি থেকে বিস্কিট নিয়ে আসছে, তো ওই দিয়ে আর কি চা খাচ্ছি, সাথে মুড়ি তো আছেই। তো বিশেষ বিশেষ কারণেই কোনো অনুষ্ঠান হলে বা কিছু একটা হলে আর কি এরকম করে সবাই বোনেরা একখানে হই, সবাই এইরকম করে একখানে আর কি হই হুল্লোড় করে মজা করে কাটাই সময়গুলো, খুবই ভালো লাগে। বাবা বলছেন বাবা লবণ চা খাবেন, বাবা ওইদিকে বসে খাচ্ছে পিছনে। তো ক্যামেরার সেটই হচ্ছে না, ট্রাইপড তো নিয়ে যায়নি, সবাইকে দেখানো গেল না। বাবা এদিকে সাইডে বসে খাচ্ছে। বাবা তো ঠাকুর দাদা হয়ে গেল, তো সেই খুশিতে যে বাবা চকলেট বলছে এদিকে আশেপাশের বাচ্চাগুলোকে দিতে, তো আমাকে দিল দায়িত্ব, তো আমি দিব এখন। বাচ্চা বড় থাকলে বড়দেরকেও দিতে বলেছে। খুশি আর কি বাটোয়ারা। দিদি যে রান্না করে যাবে, শাকটা তুলছে, দিদি যাচ্ছে শাক তুলতে, তা আমিও যাই। মিষ্টি মুখ বাবার তরফ থেকে। হ্যাঁ, কি সুন্দর কুমড়ো শাক। আচ্ছা, তো দিদিও নাকি কালকে 4টে মিষ্টি নিয়ে এসছে, বাবাকে 2টো দিয়েছে আর জেঠুকে 2টো দিয়েছে। বৌদি নাগাল পেয়ে গেছি, এখানে দিয়ে দিই। তো এই যে মোর বাবার তরফ থেকে মিষ্টি মুখ। ওরে ভাই, মিষ্টি মুখ ঠাকুরদা হয়েছে, ঠাকুরদা হওয়ার মিষ্টি মুখ। নিয়ে যাচ্ছে বৌদি, হ্যাঁ কোনো ব্যাপার না। দেখো কি সুন্দর না গ্রামের পরিবেশ, এখন খোলা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আয় সময় যে বাচ্চাগুলো দিয়ে। হ্যালো, তোমার নাম কি? আদ্রিতি, অদ্রিজা, ওয়াও কি সুন্দর নাম। আর তোমার নাম কি? অনন্যা বর্মন। তোমার নাম?
আবিজ্ঞা, ওয়াও, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, এটাও দাদার মেয়ে, এটাও দাদার মেয়ে, তাই তো? এটা কার বুনু? কার বুনু? তোমার পাপার নাম কি? ও, তাহলে তো তোমরা দুইজন বুনু, তাহলে তো তোমার বুনু, তাই না? আই নাও চকলেট, এই যাও। কেন দিলাম বলো তো? তরুণ কাকাইয়ের বেবি হয়েছে, তোমরা দিদি হয়েছ, ঠিক আছে? টাটা করে দাও বই। থ্যাংক ইউ। তো দাদু দিদাকে দিস, তুইও নিস, ঠিক আছে? দিদিকে, হ্যাঁ। বাস করছো? বাস করো। আমি মাসি শাক তুলছে দেখছি। ও মা, আগে তো এগুলো ফুল তো এখন কি গরমটাই লাগছে দেখো। এই দেখো শাক তুলে নিয়েছি, এগুলোই হবে আমার, নিয়ে যাব বাড়িতে। দেখো কাঠমালি ফুলগুলো কি ভালো লাগছে না? চারিদিকে শুধু ফুল আর ফুল, আমার বাড়িতে দেখতে পারবে। দেখো এদিকে কত কাঠমালি ফুল, এদিকে এই জবাটা কত বড়, কি ভালো লাগছে। দারুণ লাগছে না? ক্যামেরা থেকে অরিজিনালে বেশি ভালো লাগছে। আমার ক্যামেরাটা তো কালারটা সেরকম আসছে না। চলো, রুদ্র যা উঠেছে সকাল সকাল। বাবা যে বেরোচ্ছে এখন, ওকে নিয়ে যাবে। দেখো তো, এখন নিয়ে যাবে ডক্টরের কাছে ট্রিটমেন্টের জন্য। কেন গেল মিষ্টি মুখ করবো না, মিষ্টান্ন হোক ঠাকুমা হচ্ছিস। তো দিদি আর আমি এখন শাকগুলো বেছে নিচ্ছি, আর এই সময় এমন একটা ঘটনা ঘটে গেল। মা দিয়েছে দুধের বাটি ভাতের ডেকচির উপরে আর কি, গরম হওয়ার জন্য, সোনোর জন্য। তো সেই ভাত যখন উতলে গেছে, টকবক টকবক করতে করতে দুধ পড়ে গেছে ভাতের মধ্যে। তো মা বলছে, এ মা কী হলো কপালে? আমি বলি কী হলো? দিদি বলছি কী হলো? বলে দুধগুলো ভাতের মধ্যে পড়ে গেল, যেই না টকবক করে উঠেছে দুধ পড়ে গেছে ভাতে। তো দিদি বলছে ভালোই তো, ওখানে একটু চিনি দিয়ে দাও, ব্যাস ক্ষীর হয়ে যাবে, পায়েস হয়ে যাবে। ঠাকুমা মিষ্টি মুখ করাবে না? তো আমিও বলছি হ্যাঁ, ভগবান বলছে যে মিষ্টি মুখ করাও, ক্ষীর হয়ে যাক, সেই জন্যই ভাতে চলে গেছে। কিন্তু এটা তো আর সম্ভব না বলো, এতগুলো ভাতের মধ্যে চিনি দেওয়া, বা এটা তো আর আতপ চাল না। তো কোনো ব্যাপার না, দুধ পড়েছে তো, যেহেতু নয়, অসুবিধা নেই আর কি, মাছ ছেঁকে নিলেই হয়ে যাবে। কিছু করতে হয়নি, শুধু আপনি আপ ক্ষীর হয়ে গেছে বলে কি, শুধু একটু কাজ বলে কি, দুধ শুধু বসাইছে একটা কাজ, আর ভাত বসাইছে দুটো কাজ, চিনি দিছে ওটা আরেকটা কাজ। তারপরে যখন উঠে গেছে তখন ভাতের মধ্যে পড়ছে, তাইলে তো ওটা
ওই যে কি কি হয়ে গেল? পায়েস। হ্যাঁ পায়েস, মিষ্টি পায়েস। নে। তো সবাই মিলে এখন হুটোপুটি করে কাজকর্ম করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। মা রান্না উঠিয়ে দিয়েছে, আমি এদিকে শাক ধুচ্ছি, দিদি শাক তুলে আনলো, বাছলো, এই যে স্নান করবে এখন, আবার বাড়ি যেতে হবে, আবার রান্না বান্না করে মিতুদের জন্য, মিতু তো খাবে না, জেঠিমার জন্য খাবার পাঠাতে হবে। শাকটা ওখানে বেছে দিলাম, আর এই ফুলটা কে জানি ছিঁড়েছে জানি না। গন্ধরাজ ফুলের খুব সুন্দর সেন্ট, খুবই ভালো লাগে, নামটা যেমন কাজও তেমন। তবে এটা হচ্ছে ছোটো গন্ধরাজ, আমাদের ওইদিকে একটা ছিল কোনায় একদম, একটা বিশাল বড় বড় হতো ওগুলো, আর এত সুন্দর সেন্ট, পুরো বাড়ি একদম, পুরো পাড়া, পুরো বাড়িতে একবারে সেন্ট ছড়িয়ে যেত। আর এটা হচ্ছে শুকিয়ে পাওয়া যায়। তো আমি শাকগুলো ধুতে ধুতে এদিকে দেখি মা কাপড়গুলো ধুয়েই দিয়েছে, ভিজিয়ে রেখেছিলাম, মা ধুয়ে দিয়েছে। তো চলো শুকোতে দিয়ে দিই আমি। কে দিল? দেখি তুমি জানো কি না। ওটা বড় দাদু, ওটা ছোট দাদু, ঠিক আছে। আজকে ও বা হাত দিয়ে নিতে চাচ্ছিল, তারপরে মনে করে ডান হাত দিয়ে নিয়েছে। একদিনে শিক্ষা হয়ে গেছে বিমান বাবু আমাদের। তো মা এখানটা দেখো ভাত রেডি করেছে, এই সাথে একটা করে তেলটাই মরিচ দিয়েছে দিদি, আছে করছে। এখানে আলু মাখা হবে, মুসুর ডাল আর শাক আছে, আর এটা হচ্ছে আলুর ঝোল। দুটো দিয়ে গেলি এটা পেঁপে তোর, পেঁপের সবজি। আর এই যে দিদি করেছে, বড়দি করেছে ডিমের অমলেট, আলু ভাজা। সবাই মিলে এখন একসাথে খেয়ে নেই। শাক হলে মানে সবথেকে প্রিয় খাবার আলোচনার শাক, আলোচনা সবারই শাকের ঝোল, আলু ভাজা, শাক হলে দারুণ খাওয়া হয়। হ্যাঁ, কম্বিনেশনটা আর কি ভালো ওইটার। খেয়ে নেই গরম গরম ভাত, শাকের ঝোল, ডিম ভাজা, আলু মাখা, আলু ভালো ভাজা, আলু ভাজা, সব প্রিয়। একটা একটা গোটাল মরিচ খাওয়া যাবে বাবা, ওগুলো সেন্টটাই ভালো লাগে। তো দু ঘরের সবজি মিলে এখন খাচ্ছি। দিদি করেছে যে ডিমের অমলেট, আলু ভাজা, আর হচ্ছে ওই আলু মিষ্টি কুমড়ো, মানে লাউ না মিষ্টি কুমড়ো পাতা দিয়ে সবজি করেছে বড়দি। আর আমাদের বাড়িতে দেখলেই ডাল করেছে, আর হচ্ছে শাক করেছে, আর আলু মাখা করেছে। কালকের পেঁপের সবজি ছিল, তো ওই দিয়ে এখন খাওয়া দাওয়াটা সেরে নিলাম। মা আমাদেরকে দিয়ে তারপরে মাও বসবে, সোনুকে ওইদিকে খাইয়ে দিচ্ছি। চলো খেয়ে নিই। আমাদের খাওয়া হয়ে গেল, এখন মা খাচ্ছে। তো আসলে মা আর কি যেতে চাচ্ছিলো রান্নাবান্না করে, তাড়াতাড়ি সকাল সকাল আজকে রান্নাবান্না করলো, তো বলছে রান্নাবান্না করে নিয়ে যাই। তো ভাই ফোন করলো একটু আগে, দিদির সঙ্গে কথা বললো, তো ভাই বলছে না লাগবে না। তো তারপরে আবার জেঠু নাকি আজকে দেখতে যাবে, তো বর দিয়ে রান্না করলো, তো বলছে জেঠু এখন নিয়ে আসবে, মানে ভাই বলছে জেঠু এখন নিয়ে আসবে এখন। তো বর দিয়ে আর কি খাবার দাবার রেডি করে দেবে, তো জেঠু আজকে দেখতে যাবে, তো ওদিকে নিয়ে যাবে কি জেঠিমার জন্য খাবারটা। মিতু তো আজকে খেতে পারবে না, ওকে ওই বিস্কিট আর লাল চা মনে হয় আজকে খাইয়ে রাখবে। তো তো মা আর কি সবজি টবজি দিবে এখন, মা বললো যে সবজি টবজি দিব এখন, তাহলে জেঠিমার জন্য ডাল টাল। পরে মা দিদিকে বললো, মানে বড় দিদিকে বললো, তো বড় দিদি বলছে না মা তো ডাল টাল খায় না, থাক যা আছে। আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল আজকে, আর দিদি ওরা তো এগিয়ে চলে গেল, আসলে বাড়ি যেতেই হবে, বাবা আছে বাড়িতে, কালকে তো রাত্রে যাওয়াই হলো না আর। তো এখন ওই জন্য ভাবলাম সকাল সকাল যাবো, তবু ওই যে মা না খাইয়ে ছাড়বে না, এক মুঠ শাক ভাত খেয়ে এই যে বেরোচ্ছি। দে দে দিদি ওরা আবার ওদিকে সামনে চলে গেছে, আসলো ও শাকটা। হ্যাঁ কটা শাকও নিয়েছি। মামা হুম কি কি দিছে নিচে নিচে 3টে চকলেট আর না নাকি টাইম নেই, চল। তো আমার শাড়িটা তো শুকায়নি, স্নান করলাম, এই যে মার শাড়ি পরেছি, মার ব্লাউজ পরেছি। মার ব্লাউজ বলতে এটা দিদির, দিদি দিয়েছে মাকে, এটাই পরে নিলাম, কারণ মার ব্লাউজগুলো আমার ছোট হয়, আমি একটু মার থেকে মোটা। তো চলো বেরোলো, মা আসলাম। না না
আর সোনু এই যে ওর দাদুর থেকে চকলেট নিয়েছে। দিনে একবার খাবো না। কারণ দিদি ওরা ওইদিকে বেরিয়ে গেছে, সামনে একটা দোকান আছে ওখানে ঢুকেছে। আর টোটোটা আসতে বলেছিলাম, তো এখন টোটো সকালবেলা আসতে চেয়েছিল, ভেবেছিল সকালবেলা আমরা যাব, তো টোটোটা ভেবেছে সকালবেলা আমরা যাব, কথা ছিল আর কি সকাল সকাল যাওয়ার, তবুও যে সকাল সকাল করলেও একটু লেট হয়ে যায় কোথাও গেলে, বুঝতেই পারছো। তো সেই জন্য টোটো আবার অন্য জায়গায় চলে গেছে, এখন ফোন করলাম বলছি অন্য জায়গায় আসতে একটুখানি লেট হবে, কিন্তু আর একদমই দাঁড়ানোর সময় নেই। আর বড়দি যে এসছে, বড়দিরও আবার মানে বাড়ি গিয়েই শাশুড়ির জন্য রান্না করতে হবে, তো ওরও তাড়া আছে, আমারও তাড়া আছে, আবার আমার দিদিরও তাড়া আছে, তাড়া। তো মানে গাড়ির জন্য আর অপেক্ষা করার কোনো টাইম নেই, এরকম করেই ছুটছি। আর মা মোবাইলে তো ব্যালেন্স নেই, মা বলছে বারবার একটু ফোন টোন করিস, ওদিকে একবার আমাকে মানে জানাস ফোন করে ওদিকে কী খবর হয় না হয়, কোনো কিছু বাড়ি থেকে নিয়ে যাওয়ার দরকার হয় নাকি, ভাই ওদের আর কি কোনো প্রয়োজন হয় নাকি, তো করে আর কি জানাতে বলছে। যেটু পরে যাবে এখন খাবার দাবার নিয়ে যেটুর জন্য। মাও যেতে চাইলো আজকে, কিন্তু বলছে লাগবে না, জেঠিমাও আজকে ওখানে থাকবে, তো চলো থাক। খেয়ে দিয়ে উঠে হাঁটতে হাঁটতে আজকে পেটে ব্যথা উঠে যাবে। দেখো মা আবার পিছনে পিছনে আসছে, টাটা। আমিও যাবো পিছনে পিছনে, দিদি ওরা এই যে সামনের দোকানে ঢুকেছিল। যাই, সবারই তারা, বাড়িতে কেউ না কেউ আছে, সবারই রান্না বান্না করে খাওয়াতে হবে। তো যদিও রাত্রে বাবাকে ফোন করে দিয়েছি, মানে সন্ধ্যাবনুর ওখানে ফোন করে ভাইকে বলেছিলাম যে বাবাকে যেন বলে দেয়, রাত্রে আমি যেতে পারলাম না, তো বলে দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। কালকে নার্সিংহোম থেকে সোজা যে যার বাড়ি যাওয়ার কথা ছিল, যে জন্য আমরা কোনো কিছু কিন্তু আনিনি, জামা কাপড় চার্জার কিচ্ছু না। তো তারপরে হঠাৎ রাস্তায় আসাকালীন মানে মনে হলো যে মা আবার কি করে ওই মোড় থেকে এই নদীর পার হয়ে বাড়ি কী করে আসবে, অনেকটাই দূর, তো মোটামুটি আর কি দূর, তো কি করে আসবে এত রাত্রে। তো সেই জন্য বাবা আবার বলেছিল যে তোরাও বাড়িতে আসিস, তোর মা কী করে একা আসবে, বাড়িতে আসিস, কালকে পরে যাস। তো এই জন্য আর কি পরে বাড়ি চলে আসি। আর বাড়ি ফিরতে ফিরতেও রাত হয়ে গেছে 10টারও বেশি। তখন আবার এই বাড়িতে যাওয়া, মা বলছে বাড়িতে গিয়ে তো ঘুমোতেই হবে, এখানে ঘুমা, কালকে সকালে যাস। আবার বড়দিও বলছে যে হ্যাঁ আমি একা কি করে থাকবো বাড়িতে, যেহেতু জেঠু একা আছেন, তো সেই জন্য জেঠুর জন্য সকালে কটা রান্না করে দিয়ে ও যাওয়ার কথা। তো ও বলছে বাড়িতে কেউ নেই, মাও নেই, আমি একা কিরম লাগবে, তোরাও 2 বোন থাক, কালকে সকালে উঠে সবাই যাবো এখন। তো সেই সূত্রে এই যে কালকে রাত্রে তখন এখানেই থাকা হলো। মোবাইলে চার্জ নেই, দিদি এডিট করতে পারছে না, রিপ্লাই দিতে পারছে না, আমারও একটুখানি চার্জ ছিল, কোনো রকম একটু এডিট করেছি, বেশি কিছু ঘাটাঘাটি করতে পারিনি। তো কোনো রকমের রাতটা কাটিয়ে এই যে সকালবেলা সবাই এখন কটা গিলে ছুটছি বাড়ি। হ্যাঁ বলো। আমি দেখছি একটা মানুষ ফুচকা খাচ্ছিল, তো হ্যাঁ আরো ভালো হবে। কতগুলো ফুচকা খাওয়া হয়েছে, থাকে না, কত ঢেঁকি শাক পাওয়া যায় এখানে, প্রচুর ঢেঁকি শাক আছে এখানে, ভুট্টা ক্ষেত। আর এই যে আমাদের শাকও, বাঁশের শাক। খবর শুনিয়ে জানান যদি হসপিটাল যান নাকি যান। এত সুন্দর প্রকৃতি বন্ধুরা, আর তার মধ্যে 3 বোন একখানে, বাকি বোনেরা যদিও নেই, তবুও চলো সেলফি তো বানতে হয়, যদি একটা নিয়ে নিলাম। মা বলছে মা উঠবে না, কারণ মা মানে পুরানা শাড়ি, তাই উঠবে না। তো চলো আমরাই উঠে নিলাম। আর এই যে একটা সাবাড়িতে উঠে গেছিলাম, এখন আমি তো এখানে নেমে পড়লাম শ্বশুরবাড়ির সামনে, ওই যে ওরা এখন যাচ্ছে, তো বিদায় জানাচ্ছি ওদেরকে। তো আমরা নেমে গেলাম, শোনো বলছে জেলি খাবে, জেলি নিয়েছে। চলো বাড়ি এসেই আগে বলছে আমার চকলেটগুলো দাও, আমি আয়ুষকে জুইকে দেবো। আয়ুষকে দিয়ে আসি। মাত্র আসলাম, কি গরমটা লাগলো কি বলবো। একটু করে রেস্ট করে তারপরে কাজে হাত দিতে হবে। যেতে ভুলে গেছিলাম, তো চার্জ না হলে কোনো কাজ হবে না। আধা রাস্তা তো হেঁটেই আসলাম, আর বাকি শুধু মোড় থেকে এইটুকু, বোধহয় 2 মিনিটে পৌঁছে গেছি গাড়িতে আর কি, বেশিরভাগটা তো হেঁটেই আসলাম না। খেয়ে দিয়ে উঠেই এই রোদ্রের মধ্যে কীরকম যেন লাগছে, তো ভাবলাম না 2 মিনিট আগে রেস্ট করি, তারপর রান্না বান্নাতে লাগি। তো গরম প্রচণ্ড লাগছে, যেন মুখটা ভিজিয়ে নিলাম, ধুয়ে নিলাম, হাত মুখ টুক সব
আর এই ভেজা ভেজা অবস্থায় একটু হাওয়া খেতে ভালো লাগে গরমের দিনে। বন্ধুরা শাক বাছতে বাছতে আবার আমার হঠাৎ করে শ্বাসটা আটকে গেলো, ওই জন্য খুবই খারাপ লাগছে। আমি জল খেয়ে নিলাম একটু, ওকে ফোন করলাম তো বলছি একটু জল খাও, খেয়ে রেস্ট করো, রান্নাবান্না বন্ধ করো। কিন্তু ভাত উঠিয়ে দিয়েছি, কীভাবে বন্ধ করে যাই বলো, বাবা তো খাবেন। তো ভাবলাম আমি যে কটা ভাত করবো, শাকের ঝোল আর একটা আলু টালু ভাজা করব, ভাজা করে বাবাকে দিয়ে শুয়ে পড়বো। সমস্যা হচ্ছে এদিকে আশেপাশে কোথায় মানে শ্বাসের প্রবলেমের জন্য আর কি কোন ডক্টর সেটা আমার জানা নেই। তো বড় দিদি জামাই যাকে তোমরা দেখলে, বড় দিদি ওনার হাজব্যান্ড আর কি, উনি মোটামুটি অনেক কিছুই জানেন আর কি পারিপার্শ্বিক এলাকা সম্পর্কে, তো ওনাকেই বলবো। আর চোখগুলো দেখো আমার কত ভিতরে ঢুকে গেছে। সোনু বলে মাম্মা তোমার এই যে এই জায়গাটা কালো কেন হয়েছে, আসলে ওগুলো যে চোখগুলো ভিতরে ঢুকেছে যে তাই। তো চলো ফটাফট রান্না করে দিয়ে, ফ্রিজে 2 বোতল জল এসেই রেখেছিলাম, এত প্রাণটা হাঁসফাঁস করছিল এবং খুব খারাপ লাগছিল এসেই, তো ওই জন্য জল দিলাম, যে ঠান্ডা জল একটুখানি বের করে খেলাম, আমার একটু ভালো লাগছে। রাত্রে ভাতটা বানিয়ে দিয়েই আমি শুয়ে একটুখানি রেস্ট করবো। হাতে শক্তিও নাই, মোবাইলও পড়ে যাচ্ছে, গ্লাসটা আজকে যে ফেটে গেল একটুখানি। তো ওই যে ওর কাম্মা দিয়েছে এখানে চিকেন, তো ওইটা আর তার সাথে আমি বেশি কিছু করতে পারলাম না কারণ শরীরটা খুবই খারাপ ছিল। তো এই যে শাকের ঝোল করেছি আর এই চিচিঙ্গা না কি বলে এটা আমরা দুসকুশি বলি, তো এই দুসকুশি ভাজা আর মানে এই দিয়ে আর কি খেতে দিয়ে দিলাম রান্না করে কোনো রকমে। তো বন্ধুরা একটুখানি ঘুমালাম, ঘুম খুবই ডিস্টার্ব হচ্ছে, মানে শুনো একটু পরপর এটা করছে ওটা করছে আওয়াজ আসছে, ওকে বলছি একটু ঘুমাচ্ছ না, তো এরকম করতে করতে মানে তবু একটুখানি ঘুমালাম। তারপর আবার আওয়াজ পাচ্ছি যে জুই বিস্কুট চাচ্ছে, ও নাকি বিস্কুট খাচ্ছে শোনো। তো প্রথমে দিচ্ছিল না, দুপুরে দেখো মানে যখন সকালবেলা ও বাড়ি থেকে আসলো তখন আবার নিজের চকলেট নিয়ে আসলো, একটা আয়ুষের জন্য দেবো, একটা জুইকে দেবো, বিস্কুটটা একটু কম আছে তো ওই জন্য দিতে চাচ্ছিল না। পরে আমি টের পেয়ে গেলাম, তো আমি আবার তখন দিতে বললাম, তখন আবার দিল। তো ওইদিকে জেগে গেলাম। তো এখন সময় হয়ে গেছে কটা বলো তো, এখন সময় হয়ে গেছে 3:40। 3:40। ভিডিওটা কাটাকুটি করেই রেখেছি, শুধু ভয়েস দিব, দিলেই এতক্ষণ হয়ে যেত আপলোড, কিন্তু আগে শরীরটা দেখতে হবে তাই না, কারণ একটা সমস্যা হয়ে গেল, সেই জন্য ভাবলাম না একটুখানি রেস্ট করি তারপরে। সেদিনও ওরম করে লেট হয়ে গেছিলো ভিডিওটা, আজকেও তাই হবে, কিন্তু না নিজের খেয়ালটাও আগে রাখতে হবে, যেটা তোমরা বারবার বলো। তো আমি ঠিক জানি না শ্বাসের ডাক্তার কোথায় পাবো, দেখি খোঁজ খবর করে যদি পারি তো কালকে যাওয়ার চেষ্টা করবো, দিদিকে বললাম। চলো আস্তে আস্তে এখন ভিডিওটা পাবলিক করার চেষ্টা করি। সেই আর সোনু এখন আবার নিজে থেকেই বলছে ওই একটুখানি কি বলে খুরমা, ছোটো ছোটো পাতলা পাতলা খুরমাগুলো আছে না, ওগুলো নিয়ে এসেছি কটা, তো ওগুলো বসে বসে খাচ্ছিল, আমাকে আবার একটা দিয়েছিল তখন, এখন শেষ 2-3টে মতো আছে, ওই 2-3টে মতো নিয়ে গেল জুইয়ের কাছে দেবে। তখন দিতে চাইনি জন্য আমি রাগ দেখালাম একটু, বিস্কুট দিতে চাইনি জন্য। তো এখন আবার নিজে বলছে মাম্মা আমি এই খুরমা দেবো এখন জুইকে, তুমি দেখবা আমি দেবো, আমি মিথ্যা বলছি না। গিয়ে এখন এই যে খুরমা দিচ্ছে একটা আর নিজেও খাচ্ছে, জয়ীদের ঘরে গেছে এখন। চলো ভিডিওটা পাবলিক করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এতক্ষণ তো দুপুরবেলা থেকে তো এই শুয়ে আছি, ঘুমালাম, তারপরে এই তো ভিডিওটা পাবলিক করলাম শুয়ে কোনো রকমে করে। এখন সোনুকে ফ্রেশ করাবো, স্নানও করেনি আজকে, আমিও করাতে পারছিলাম না দুপুরবেলা, এত খারাপ লাগছিল। তো ওকে এখন ফ্রেশ করাবো, হাত পা মুখ টুক ভালো করে ধুয়ে দিয়ে গাটা মুছে দেবো। সন্ধ্যা লেগে গেছে, বাসনগুলো ধোয়া হয়নি, বাসনগুলো ধুয়ে রেখে দিলাম মাত্র, আস্তে আস্তে এখন ওকে পরিষ্কার করে সাহায্য করিয়ে দিয়ে বই পড়াতে লাগিয়ে দেবো। আর মাম্মা বলছিল না ওই যে
আর সকালবেলা তো যখন টুটু করে ঘুরে বেড়ায়, রাত্রিবেলা মায়ের আঁচলের কাছে গিয়ে যায়। আর দেখো সত্যি সত্যি আঁচলের কাছে দেখো, দেখবা দেখছো কত পাশে। এগুলো জুতো কে দিছে দেখাও একবার জুতোগুলো, কে দিছে এগুলো জুতো? বুঝলি তো দাদা। ওর স্যান্ডেল জুতো ছিঁড়ে গেছিল, তো তারপরে ওর দাদা এগুলো জুতো এনে দিয়েছিল। সোনুকে ফ্রেশ করিয়ে সাজুগুজু করিয়ে একটু পড়াবো। আমি সারাদিন চিরুনি করে নিচ্ছি, আর এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়ে সন্ধ্যা প্রদীপ দিয়ে নিচ্ছি। তারপরে এই যে ভাবলাম যে বাবার জন্য খাবারটা বানাই, শরীরটা ভালো নেই জন্য কাজকর্ম কতগুলো কাপড় টাপড় গুছানো অনেক কিছু পড়ে আছে, তাই আস্তে ধীরে সব সামলাচ্ছি। তো 8:30 বেজে গেছে খাবারটা বানাতে বাবার, তো সেই জন্য মা ওইদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছেন। তো চলো আমরা খেয়ে নিয়ে শুয়ে